আরে যারা জুমার মসজিদে আগে যাবে আল্লাহ তাকে একটা উট কোরবানি দেওয়ার সওয়াব দান করবে। এরপরে যে যাবে প্রথম কাতারে, যারা প্রথম যায় প্রথম কাতারে সুযোগ পাবে, প্রত্যেক কাতারের প্রথম কাতারের মানুষগুলাকে আল্লাহ একটা করে উট কোরবানি দেওয়ার সওয়াব দান করবে। এখন প্রশ্ন আসতে পারে, আমি আসলাম নামাজের আগে, কিন্তু আইয়া দেখি সামনের কাতার খালি, সামনের কাতারে বসতে পারছে, আমি কি পামু? না চান্দু, তুমি পাইবা না। সামনের কাতার বলতে বিশ্বনবী বুঝিয়েছে আজানের সাথে সাথে খুতবা শুরু হওয়ার আগে, অর্থাৎ আমি যে বাংলায় ওয়াজ শুরু করছি, এই ওয়াজ শুরু করার আগেই যারা বসবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একটা দুইটা নয়, আল্লাহ তাকে একটা উট কোরবানি দেওয়ার সওয়াব, কেউ বলেন 10টা কোরবানি দেওয়ার সওয়াব, কেউ বলে 100টা উট কোরবানি দেওয়ার সওয়াব তার আমলনামায় দান হয়ে যাবে। বর্তমান জামানায় একটা উট কিনতে বাবা 20 লক্ষ টাকা লাগে। কত? জোরে কন। এটা পাকিস্তান আর ইন্ডিয়ার উট না, সৌদি আরবের একটা উটের দাম বর্তমান বাংলা টাকায় 35 লাখ টাকা। কারণ কয়েকদিন আগে উমরায় দেখে আসলাম, সৌদি আরবের একটা মেরা উট, ছোট্ট উট, সেটাও হইতেছে 1012 রিয়াল। 1000 রিয়াল হলে বাংলাদেশের হয়তো 33,000 টাকা, 33,500 টাকা। তাহলে হিসাব করে দেখেন, এক একটা উট যদি ওই জামানায়, সরি আমি বলছি 1000 না, সৌদি আরবের 1 লক্ষ টাকা লাগে একটা উট কিনতে। সৌদি আরবে যদি 1 লাখ অথবা 50,000, 60,000, 70,000 লাগে একটা উট কিনতে, তাহলে হিসাব করে দেখেন বাংলা টাকা 30-32 লাখ টাকা লাগে একটা উট কিনতে। কথা বল না কেন? 1 লাখ টাকা 65,000 টাকা, 65,000 রিয়াল, 90,000 রিয়াল, এমন উট সৌদি আরবে আছে 2 লক্ষ টাকা, 2.5 লক্ষ টাকা লাগে সৌদি রিয়াল দিয়ে কিনতে। এটা তো ডিজিটাল যুগের উট, রসুলের যুগের উট। এখন হিসাব করলে প্রায় 50 থেকে 55 লক্ষ টাকা লাগে বাংলাদেশের টাইম, বাংলাদেশের টাকা। তাহলে 50 লক্ষ টাকা যদি আপনার অর্ধ কোটি টাকা সওয়াব পান যদি মসজিদে আগে যান। সুবহানাল্লাহ কইলেন না? আরো জোরে। আমি যে ওয়াজ করলাম, আপনি মনে মনে ভাববেন এখানে বই আমি জানি, জি হুজুর গাল ভরা কথা কয়, এখন খাইয়া কাম নাই, এগো ব্যবসা নাই, বাণিজ্য নাই,